তার কাছে নাকি বিভিন্ন দফতরে 10 লক্ষ সরকারি চাকরি পড়ে রয়েছে, কিন্তু তিনি দিতে পারছেন না। কারণ তিনি চাকরি দিতে গেলেই কংগ্রেস, বিজেপি, সিপিএম কোর্টে গিয়ে একটা করে জনস্বার্থ মামলা করছে, যার পোশাকি নাম PIL। আর তাই চাকরি দিতে পারছেন না। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমরা কার কথা বলছি। ঠিকই ধরেছেন, আমরা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি প্রায়ই এই কথা বলে থাকেন। রবিবার 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চেও এই মন্তব্য করেছেন তিনি। এই নিয়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। তার অভিযোগ, এইসব বলে মুখ্যমন্ত্রী আসলে মঞ্চের সামনে থাকা দলীয় কর্মীদেরকে টোপ দিচ্ছেন। সেলিমের সাফ কথা, মুখ্যমন্ত্রীর সাহস থাকলে কোন দফতরে কত চাকরি রয়েছে তা স্পষ্ট করুন। সেলিম বলেন যে পুলিশ থেকে শুরু করে দমকল, রাজ্যের ভূমি দফতর, সব জায়গাতেই লোকের অভাবে কাজ হচ্ছে না। সব জায়গাতেই কন্ট্রাকচুয়ালদের দিয়ে কাজ হচ্ছে, ফলে সরকারি অফিসে গিয়ে পরিষেবা পাচ্ছেন না মানুষ। দিনের পর দিন মানুষকে ঘুরতে হচ্ছে। এরপরই সেলিমের দাবি যে 2011 সালে মুখ্যমন্ত্রী হয়ে ব্রিগেডের সভায় তৃণমূল যুবাদের চাকরি হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো দরখাস্ত জমা দিতে বলেছিলেন। সেলিমের প্রশ্ন যে সেই চাকরি কতজন পেয়েছেন। এছাড়াও সেলিম বলেন যে মমতা রেলমন্ত্রী থাকাকালীন মুকুল রায়ের কাছে রেলে চাকরির জন্য আবেদনপত্র জমা দিতে বলেছিলেন। সেই মতো প্রচুর আবেদনও জমা পড়েছিল, কিন্তু কজনের চাকরি হয়েছে। এরপরই সেলিম বলেন যে সাহস থাকলে কোন দফতরে কত সরকারি চাকরি রয়েছে তার হিসেব দিন। তবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে, কতজন প্যানেলে ছিলেন, কতজনের ইন্টারভিউ হয়েছে, সব তথ্য সামনে আসুক। শোনাবো আপনাদের কি বলছেন মোহাম্মদ সেলিম। সামনে যারা এসছে না, জমাইতে গেছে, তোমাদের এখান থেকে কিছু কিছু গেছে, যারা ভোটের সময় কাজ করেছে, যারা বন্দুক ধরেছে, পিস্তল ধরেছে, যারা মদের বোতল ধরেছে, যাদেরকে দিয়ে লুটতরাজের সাম্রাজ্য, সিন্ডিকেট রাজ, বালি চুরি, কয়লা চুরি, একটা ফুড সোলজার লাগে তো যাদেরকে দিয়ে করাচ্ছেন, এটা হচ্ছে উনি তাদেরকে টোপ দিচ্ছেন। মাছ ধরার জন্য যেরকম চার দেয়, মাছ মনে করে তাকে খাদ্য দিচ্ছে, উনি এরকম ওই চার দিচ্ছেন বড়শিতে। যে দেখো, উনি আগেও যখন 2011-তে প্রথম সরকার এসেছিল, তখন ব্রিগেডে সমাবেশ করেছিলেন, তখন বলেছিলেন যে যুবা তৃণমূল তৈরি করেছি, তোমরা সবাই অভিষেক্ত করেছিলেন, এবং তারপরে বলেছিলেন সেখানে নাম লেখাও, তোমাদের চাকরি হবে। যুব তৃণমূল কোথায় গেল? চাকরিটা কোথায় গেল? কয়জনকে চাকরি দিয়েছেন? মুকুল রায়কে দিয়ে বলেছিলেন সবাই দরখাস্ত করো, মুকুল রায়ের কাছে কাগজ জমা দাও, যখন তিনি রেলমন্ত্রী ছিলেন, এবং হাজার হাজার ছেলে মেয়ে তৃণমূলের হয়ে তাদের বাবা মা তাদেরকে জমা দিয়েছিল ওখানে। তারপরে সেই সব বান্ডিল করে আদিগঙ্গায় ভাসিয়ে দিয়েছেন সব আবেদনপত্র। কোথায় গেল চাকরি? রেল থেকে। আর এখন 10 লক্ষের কথা বলছেন। উনি সাহস থাকলে স্ট্যাটিস্টিক্যাল স্পেসিফিক বলুন, কোন ডিপার্টমেন্টে, কোন দপ্তরে কতজনের চাকরি রেডি আছে। তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রায় রেডি আছে, তাহলে কতজন পরীক্ষা দিয়েছে, কতজনের প্যানেল হয়েছে, কতজনের ইন্টারভিউ হয়েছে, কতজনের নিয়োগের জন্য রেডি টু, জানবেন না, রেডি টু সার্ভ ফুড থাকে না আজকাল, 2 মিনিটস নুডলসের মতো স্ন্যাক্স থাকে আজকাল, তো এরকম রেডি টু সার্ভ এরকম চাকরি কোন দপ্তরে কটা আছে উনি বলুন। পুলিশের শূন্যপদ নিয়োগ করছেন না, চিকিৎসকদের নিয়োগ করছেন না, হাসপাতালগুলো যাও তুমি ডাক্তার নেই, নার্স নেই, তাহলে কোথায় তিনি? দমকলে আগুন নেভাতে পারছে না, স্টাফ শর্টেজ আছে, ট্রান্সপোর্টেশন ভালো করে চলছে না, সব ঠিকাতে চলছে। আর এই জন্য সব ঠিকা কন্ট্রাকচুয়াল কাজ দিচ্ছেন, কারণ পদ আছে। যে কোনো সরকারি অফিসে চলে যাও, ভূমি দপ্তরে চলে যাও, বলবে কাজকে নেই, কালকে আসুন, পরশু আসুন, 1 মাস পরে আসুন, কারণ আমাদের লোক নেই, স্টাফ শর্টেজ। এখন এরকম মোদি এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে। আজকাল সব আশ্রম খোলে না, সব আসারাম বাবুর মতো আর কি, তো তিনি এরকম আজকেও কিছু প্রবচন দেওয়ার মতো কথা বলেছেন। আচ্ছা, টাকার ব্যাপারে যেটা বললেন, ওনার ভাবনা চিন্তা তো পরিষ্কার হয়ে গেছিল। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন টাকা মাটি, হ্যাঁ টাকা। উনি কি বলেছিলেন? ওরা বাঁধিয়ে রেখে দেয়, সব তৃণমূল অফিসারটাকে বাঁধিয়ে রেখে দিয়েছে, তোমরা যাও কি দেখো, উনি লিখে দিয়েছিলেন যত মাটি তত টাকা। এই যে বালি বিক্রি হচ্ছে, এই যে কয়লা পাচার হচ্ছে, এই যে গাছ কেটে সাফ করে দিচ্ছে, জঙ্গল সাফ করে দিচ্ছে, জমি দখল করছে, জমি থেকে উৎখাত করছে মানুষগুলোকে, কেন করছে ওরা? ওই দর্শনে টাকা আসবে, টাকা যাবে, তাহলে খাটের তলা থেকে আর মন্ত্রীদের নেতাদের বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে, বাংকার থেকে টাকা বেরোবে করতে হবে।
আমি বারবার বলছি উনি যেটা বলছেন তাহলে বুঝে নেবে সে যে প্যাথোলজিক্যাল লায়ার, যা বলেছেন তার মানে ঠিক উল্টোটা করেছেন। আর নিজের তৃণমূলের ওই সমর্থকদেরকে সামনে যারা বসেছে তাদেরকে বোকা বানাচ্ছেন, খুব সহজ করে বললেন। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কি বার্তা দিয়েছিলেন শোনাবো আপনাদের। বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে, একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, না উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। 2 কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি, তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ দেয় না, আমরা দিই, আমরা বাংলায় প্রথম। শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী আমরা দিই, সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি, অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি। মনে রাখবেন নেপালি ভাষা দার্জিলিংয়ের আমরা স্বীকৃতি দিয়েছি, গুরমুখী ভাষা পাঞ্জাবের আমরা স্বীকৃতি দিয়েছি, হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি। তারপরে এরকম আরও অনেক ভাষা আছে, কুরুক থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরি থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি। তাই আপনাদের বলবো, যারা গুলির সাথে লড়াই করে বেঁচে আছে তারা বৃষ্টিকে কি ভয় করবে? ঝড়কে আমি করব মিটে, ঝড়কে আমি করব মিটে, ডরবো না তার ভুকুটিতে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো অত্যাচারের বাঁধ, ভাঙো স্বৈরাচারের বাঁধ, ভাঙো অনাচারের বাঁধ, ভাঙো। গরিব মানুষকে ভালোবাসো আর নতুন করে প্রাণে জোয়ার এনে বলো যে মনে রাখবেন 21শে জুলাই মানে একটা দিন নয়, 21শে জুলাই সাক্ষী থাকে 365 দিনের, এবং তাই ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সেরা, সেটা হচ্ছে আমার বিশ্ব সেরা, বিশ্ব বাংলা। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।